সম্মানিত অডিয়েন্স, স্বার্থপর দুনিয়ায় আপনি কাকে ভরসা করবেন, কার উপরে নির্ভরশীল হয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এখানে ভরসার বিষয়টা যদি আসে, এটা অত্যন্ত রেসপন্সিবিলিটি একটা বিষয়। যদি আপনাদেরকে আমি এক কথায় যদি বলতে হয় যে কাকে আমরা ভরসা করব, মানে বিশ্বাস করব, আস্থা রাখব, যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ধার্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলে থাকি, তাহলে একমাত্র সৃষ্টিকর্তার উপর আমাদেরকে আস্থা এবং বিশ্বাস রাখা আমাদের উচিত। এই পৃথিবীর মানুষ থেকে যখন আপনি ব্যর্থ হবেন, এই পৃথিবীর মানুষ যখন আপনাকে মুখের সামনে যখন দরজা বন্ধ করে দিবে, আপনাকে ফিরিয়ে দিবে, ওই সৃষ্টিকর্তা কিন্তু কখনো আপনাকে ফিরিয়ে দিবে না। ওনার দরজা কখনো আপনার জন্য বন্ধ হবে না। কারণ 18,000 মাখলুকাত উনি সৃষ্টি করছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে এবং অত্যন্ত ভালোবেসে উনি আমাদেরকে সৃষ্টি করছেন। তো সুতরাং ওনার দরজা আমাদের জন্য সবসময় খোলা থাকবে, এটা স্বাভাবিক। এবং ওনাকে আমরা সার্বক্ষণিক সবসময় যে কোনো পরিস্থিতি থাকি, আমরা সমস্ত পরিস্থিতির মধ্যে ওনার উপর আমাদের ভরসা থাকা আমাদের উচিত। কিন্তু এই চলার জীবনে, এই স্বার্থপর দুনিয়া নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তো কখনো কখনো কারো উপরে আমাদেরকে ভরসা করতে হয়, আস্থা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, না হয়তো আমরা কখনো পথ চলতে পারবো না। তো সে নিরিখে আজকের ভিডিওটি তৈরি করছি। তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি সিংটোন আপনাদেরকে আমি বলবো। সেই 3টি সিংটোন যদি কোনো আপনি তার থেকে পান, তাহলে আপনি তাকে ভরসা করতে পারেন। একদম গভীর থেকে, মন থেকে আপনি তাকে ভরসা করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে কখনো ঠকবেন না। দেখেন, বিশ্বাস জিনিসটা একটা রেসপন্সিবিলিটি, টু মাচ রেসপন্সিবিলিটি। আর কাকে আপনি ভরসা করবেন, সেটা আপনার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার বাচ্চা কাচ্চা হতে পারে। মানে এদের মধ্যে থেকে আপনি 3টি সিংটোন যদি কোনো আপনি কনফার্ম হতে পারেন, তাহলে আপনি তাদেরকে চোখ বন্ধ করে তাদেরকে আপনি বিলিভ করতে পারেন, অর্থাৎ বিশ্বাস করতে পারেন বা তাদের উপরে ভরসা করতে পারেন। 1 নাম্বার, আপনার হাসির গভীরে লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা যে বুঝবে, তাকে আপনি বিশ্বাস করতে পারেন। অর্থাৎ আপনি হাসতেছেন, খাচ্ছেন, পিটতেছেন শুধু নিজেকে ভালো রাখার জন্য। হাসতে হাসতে কখনো কখনো আপনি আনমনা হয়ে যাচ্ছেন, আবার হাসতেছেন, আবার কখনো কখনো আনমনা হয়ে যাচ্ছেন, আবার হাসতেছেন। অর্থাৎ আপনি যেহেতু ক্লান্ত না হন, আবার জীবনকে যেহেতু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য আপনার হাসিটা সবসময় মুখে থাকে। কিন্তু আপনার ভিতরে যে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাহাকার করতেছে, সেটা যে ব্যক্তি বুঝবে, বুঝে আপনাকে কাছে টানবে এবং আপনাকে ভরসা দিবে, সহযোগিতা করবে, তার সাধ্য অনুযায়ী তাকে আপনি অদূর ভবিষ্যতের জন্য তাকে আপনি ভরসা করতে পারেন, অর্থাৎ বিশ্বাস করতে পারেন। 2 নাম্বার, আপনার রাগের পিছনে গভীর ভালোবাসা যে বুঝবে। অর্থাৎ আপনি রাগ করতেছেন, আপনি হয়তো বা প্রচণ্ড পরিমাণে রাগী, বা এই মুহূর্তে আপনি কোনো কারণে, সেটা আপনার অফিসিয়াল কারণ হতে পারে, ব্যক্তি যে কোনো একটা কারণে আপনি এখন রাগ করে আছেন, কিন্তু পৃথিবীর কোনো মানুষ বুঝতেছে না। যে ব্যক্তি বুঝবে যে আপনি রাগ করে আছেন, ঠিক আছে, কিন্তু রাগের মধ্যেও আপনি একটা ভালোবাসা আদান প্রদানকারী ব্যক্তি, রাগের মধ্যেও লুকিয়ে থাকা যে আপনার গভীর ভালোবাসা যে বুঝবে, তার প্রতি আপনার ভরসা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। 3 নাম্বার, আপনি জীবনের কোনো হতাশার কারণে, ডিপ্রেশনের কারণে বা কোনো একটা ডিলিংস করতে গিয়ে আপনি সেখানে শর্ট খেয়েছেন, লস খেয়েছেন, আপনার যে কোনো ব্যাপারে আপনি এখন চুপচাপ হয়ে গেছেন। এই যে আপনি চুপচাপ থাকার পিছনে নিশ্চয় একটা রিজন আছে। এই রিজনটা অনেকে বুঝবে না, কিন্তু যে ব্যক্তি আপনার চুপচাপ থাকার মধ্যে আপনার ভিতরে লুকায়িত থাকা যন্ত্রণা, কষ্ট বা একটা ডিপ্রেশন বা কোথাও আপনি একটা প্রবলেমে পড়ছেন, যে ব্যক্তি বিষয়টা বুঝবে, বুঝে আপনার পাশে এসে আপনাকে ভরসা দিবে, আপনাকে আশা দিবে, আপনাকে তার সাধ্যমতো সহযোগিতা করবে, বলবে যে তুমি কেন চুপ হয়ে গেছো, আমি বুঝতেছি তোমার এই সমস্যা হতে পারে বা এই কারণে তুমি চুপ হয়ে গেছো। সে আপনার পাশে এসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে, বলতেছে যে তুমি হতাশ হইও না, নিরাশ হইও না, আমি তোমার পাশে আছি।
যে ব্যক্তি আপনাকে এই কথাটুকু বলবে, সে যেই হোক, সে আপনার বাবা মা হইতে পারে, আপনার ওয়াইফ হইতে পারে, বা আপনার হাজব্যান্ড হইতে পারে, বা আপনার কোনো সন্তান হইতে পারে, বা আপনার প্রতিবেশী হইতে পারে, বা আপনার বন্ধুবান্ধব হইতে পারে, বেস্ট ফ্রেন্ড হইতে পারে, গার্লফ্রেন্ড হইতে পারে, বয়ফ্রেন্ড হইতে পারে, XYZ। যে ব্যক্তি আপনার নীরবতা মধ্যে লুকিয়ে থাকা যে যন্ত্রণাটাকে বুঝতে পেরে আপনাকে সান্ত্বনা দিতে এসছে, আপনার পাশে দাঁড়াইছে, তাকে আপনি অদূর ভবিষ্যতের জন্য আপনার জীবনে চলার পথে আপনি তাকে নিশ্চিত 100% বিশ্বাস করতে পারেন, তাকে আপনি ভরসা করতে পারেন। আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড আপনি কখনো ঠকবেন না। তো আজকে আপনাদেরকে আমি যে 3টি সিংটোনের কথা বললাম, এই 3টি সিংটোন যে ব্যক্তি সেই দুঃসময়ে যে বুঝতে পারবে, আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে আশা দিবে, ভরসা দিবে, সহযোগিতা করবে, আপনার চোখের পানি মুছে দিবে, আপনারা তাদেরকে ভবিষ্যতের জন্য বিশ্বাস করতে পারেন, আপনারা কখনো ঠকবেন না। এবং সর্বপ্রথমও বলছি এবং সর্বশেষও বলছি, এই পৃথিবীর মধ্যে যদি আপনি কখনো কারো থেকে কখনো আর কোনো সহযোগিতা না পান, বা আপনার সকল সহযোগিতার পথ বন্ধ হয়ে যায়, আপনি যতই সহযোগিতা চাচ্ছেন মানুষ থেকে, ততই আপনার মধ্যে একটা ডিপ্রেশন আসতেছে, ততই আপনার মধ্যে একটা হতাশা আসতেছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আপনাকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করছেন, ওনার উপরে ভরসা রাখেন। ভরসা জিনিসটার টু মাচ রেসপন্সিবিলিটি, এবং সে ব্যক্তি রেসপন্সিবিলিটির মূল্য দিবে যে ব্যক্তি আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসেন। আর তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হচ্ছেন যে আমার আপনার সৃষ্টিকর্তা। যে ধর্মে যেভাবে ডাকেন, কেউ বলেন ভগবান, কেউ বলেন মুসলমান বলেন আল্লাহ, হিন্দু বলেন ভগবান, খ্রিস্টান বলেন ঈশ্বর, অর্থাৎ যে যেভাবে ডাকেন, মূলত সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তার উপরে চোখ বন্ধ করে ওনার প্রতি ভরসা রাখেন, দেখবেন যে আপনার চলার জীবনে কখনো আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। উনি হচ্ছেন যে আমার আপনার পরিকল্পনার উদ্দে ওনার পরিকল্পনা। তো সুতরাং আমার আপনার যেখানে খেলা শেষ, সেখানে ওনার খেলা শুরু হবে। তো সুতরাং ওনার উপর আমরা 100% আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনের সংগ্রাম চালিয়ে যাব, তা কখনো আমরা অসফল হব না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্টস করবেন, এবং যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।